মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে ইয়াজিদের পরিচয়টা তুলে ধরার চেষ্টা করব। ইয়াজিদ কে? আমরা তো শুধু মুহররমের 10 তারিখ আসলেই ইয়াজিদের নাম শুনি। আসলে ইয়াজিদ কে, কি তার পরিচয়, সে কোন বংশের, কোন বাড়ির, তার পরিচয় কি, এটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আগে বুঝেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা মানে রসুলের বড় আব্বা, নবীজির বড় আব্বার নাম হইল হাসিম। হাসিমের আব্বার নাম হইল আব্দে মন্নাফ। তাহলে আল্লাহ রসুলের ফয়ের দাদা, মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে ফয়ের দাদা, নবীজির ফয়ের দাদার নাম হইল আব্দে মন্নাফ। সংক্ষেপে বলি, আব্দে মন্নাফের 4 ছেলে। নবীজির ফয়ের দাদা মানে ফয়ের দাদা, ওনার নাম হলো আব্দে মন্নাফ। আব্দে মন্নাফের 4 ছেলে। প্রথম ছেলের নাম হইল নাউফেল, দ্বিতীয় ছেলের নাম হইল আব্দে শামস, তৃতীয় ছেলের নাম হইল হাসিম, চতুর্থ নম্বর ছেলের নাম হইল মুত্তালিব। আব্দুল মুত্তালিব না, শুধু মুত্তালিব। তাহলে নবীজির ফয়ের দাদার 4 ছেলে। প্রথম ছেলের নাম হইল নাউফেল, দ্বিতীয় নম্বর ছেলের নাম হইল আব্দে শামস, তৃতীয় নম্বর ছেলের নাম হচ্ছে হাসিম, চতুর্থ নম্বর ছেলের নাম হইল মুত্তালিব। তাহলে নবীজির ফয়ের দাদা আব্দে মন্নাফের 4 ছেলের মধ্যে প্রথম ছেলে নাউফেল, তার কোনো সন্তান আদি নাই, সন্তান হয় নাই। চতুর্থ নম্বর ছেলে মুত্তালিব, তারও কোনো সন্তান নাই। মাঝখানে 2 সন্তান, আব্দে শামস আর হইল হাসিম। তো হাসিম হইল তৃতীয় নম্বর ছেলে। এই হাসিমের ছেলের নাম হইল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলের নাম হইল আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলের নাম হইল আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীজির ফয়ের দাদার 3 নম্বর দাদার ঘরে হইল আল্লাহ রসুলের দাদা, এরপরে নবীর আব্বা, এরপরে আল্লাহর রসুল। আর দ্বিতীয় নম্বর ছেলে যে আব্দে শামস, এই আব্দে শামসের ছেলের নাম হইল উমাইয়া। উমাইয়ার ছেলের নাম হইল হারব। হারবর ছেলের নাম হইল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলের নাম হলো আমিরে মুয়াবিয়া, আর আমিরে মুয়াবিয়ার ছেলের নাম হলো ইয়াজিদ। তাহলে আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, তাহলে ইয়াজিদ আল্লাহ রসুলের স্বাস্থ্য দাদার বংশের, মানে নবীজির ফয়ের দাদার দ্বিতীয় ভাই, নবীজির ফয়ের দাদার আফন দ্বিতীয় ভাইয়ের ইশার, মানে বংশের। তাহলে ইয়াজিদ সে কোন বংশের? আল্লাহ রসুলের ফয়ের দাদা এর আফন বড় ভাইয়ের গড়ের নাতি বা এই বংশের, এই ইশার। তো এখন আসেন তারিখে দামেস্ক 5ম নম্বর খণ্ড 162 পৃষ্ঠা আল ইমাম ইবনে আসাকির রহমতুল্লাহি আলাই তিনি তুলে ধরছেন যে ইয়াজিদ তার আব্বার নাম হইল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর আম্মার নাম হইল মাইসুন। ইয়াজিদের মার নাম হইল মাইসুন। ইয়াজিদ সে তার জন্ম বুলিদা সানাতু 50 আও 26। ইয়াজিদের জন্ম হইল 25 এবং 26 হিজরিতে, মানে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করার 25 বছর বা 26 বছর পরে ইয়াজিদ দুনিয়াতে আসছে। নবীজি ইন্তেকাল করার 15-16 বছর পরে ইয়াজিদ দুনিয়াতে আসছে। এখন ইয়াজিদ শব্দের আবিধানিক অর্থ হলো অতিরঞ্জিত, অতিরিক্ত বা বেশি। বেশি কোনো বিষয়ে অতিরঞ্জিত বা বেশি হওয়া অথবা বেশি করা, অতিরিক্ত হওয়া বা করা, এলো ইয়াজিদের অর্থ। ইয়াজিদ ওকানা লাহমু ওকানা আকসারুল লাহাম। ইয়াজিদ সে দেখতে অনেক মোটা সোটা ছিল, সে অনেক, মানে সে খুব স্বাস্থ্যবান। ইয়াজিদ মোটা সোটা অনেক স্বাস্থ্যবান ছিল, এবং তার চুলগুলি ছিল কুকরানু চুলগুলি, এবং সে খুব রাগী ছিল, সাংঘাতিক রাগী। ইয়াজিদ তার আম্মা মাইসুন, তার আম্মা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ইয়াজিদের আম্মাকে কোনো এক কারণে, বিশেষ বড় অপরাধে ইয়াজিদের আব্বা আমিরে মুয়াবিয়া একসময় তালাক দিয়ে ফেলছিল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যায় লেখেন যে তালাকটা দিছিল, ওই তালাকটা হলো তালাক রেজিই, মানে এক তালাক, যে এক তালাক দেওয়ার পরে আবার মিলিয়ে দিলে স্ত্রী নিয়ে, মানে আবার মিলা গেলে স্ত্রী নিয়ে ঘর সংসার করা যায়। তো যাই হোক,
ওই দিকে আলোচনা করলে বড় লম্বা আলোচনা। তা আমি যেই কথাটা বলতেছিলাম যে ইয়াজিদ সে 25 এবং 26 হিজরিতে তার জন্ম, এবং সে খুব রাগী, খুব মোটাসোটা ছিল। এই হলো ইয়াজিদের পরিচয়। ইয়াজিদ কিভাবে মারা গেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে নির্মমভাবে যে নেককারজনক ঘটনা সে ঘটাইছে, এমন দুঃখজনক আর নির্লজ্জ নেককারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে এটা বিরল হয়ে থাকবে। এমন নেককারজনক ঘটনা কেউ ঘটাতে পারে নাই। মুহররমের 10 তারিখ আসলে ইয়াজিদের এই নামটা সবাই উচ্চারণ করে, ঘৃণার চোখে ঘৃণা। এজন্য আমাদের কারো সন্তানের নাম ইয়াজিদ রাখে না, কারণ ইয়াজিদ শয়তান এই নামগুলি রাখে না, কারণ এগুলি সবসময় ঘৃণার পাত্র। তো যাই হোক, ইয়াজিদ কিভাবে মারা গেছে এটা আমি সামনে আমার আরেকটা ভিডিও আসতেছে, কারবালার সম্পূর্ণ ইতিহাস একেবারে ধারাবাহিকভাবে, একেবারে সম্পূর্ণ ইতিহাস। ওখানে ইয়াজিদ কিভাবে যে মারা গেছে, কেমন বেউজ্জতি করে আল্লাহ তারে মারছে, এই ঘটনা সম্পূর্ণ সবিস্তারে আমি কারবালার বয়ানের মধ্যে এটা ইনশাল্লাহ উল্লেখ করব। এখন আসেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে কারবালার ময়দানে যে শহীদ হবেন, এটা আমাদের রসুল আগে জানতেন কিনা, এটা একটা প্রশ্ন। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি যে কারবালার প্রান্তে শহীদ হবে, এটা আমার নবী জানতেন কিনা, এই ব্যাপারে আমি তারিখুল ইসলাম 5ম খণ্ড 66 পৃষ্ঠা, তারিখুল ইসলাম 5ম খণ্ড 66 পৃষ্ঠা পরিষ্কারভাবে সনদে মুত্তাসিলের সাথে হাদিস আনছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার স্ত্রীদেরকে বলেন, ওয়াকালা লিনিসাইহি লা তাবকু হাযা সাবিয়্যু, হে আমার স্ত্রীরা, তোমরা সকলকে বলে দিচ্ছি সাবধান, এই ছেলেটা মানে হুসাইনকে তোমরা কান্দাইও না, কেননা আমার হুসাইন আমার বড় আদুরের চোখের শীতলতা, আমার আদুরের নাতি, এই হুসাইনকে তোমরা কান্দাইবা না, সাবধান হুসাইনকে কাঁদাইবা না। একদিন আল্লাহ রসুল ফাকানা ফি ইয়াউমিন উম্মে সালমা, আল্লাহ রসুল একদিন উম্মে সালমার ঘরে বসা, আল্লাহ রসুল উম্মে সালমার ঘরে আছেন। ফানাজালা জিবরিল, এমনি জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। এমনি আল্লাহ রসুল উম্মে সালমাকে বলতেছিল, উম্মে সালমা গো, তুমি দরজাটা লাগাইয়া দাও, লা ইয়াদখুলু আলাইনা আহাদুন, দরজা লাগাইয়া দাও, আমার কাছে কেউ যেন আসতে না পারে, এই জন্যে দরজা লাগাও, জিব্রাইল আসতেছে। উম্মে সালমা দরজা লাগাইয়া দিলেন। ফাজাহু হুসাইন ফাবাকা, এমনি একটু পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 থেকে 4 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা, এমনি দরজার সামনে আইসা কাঁদতেছে আর আওয়াজ দিতেছে, নানা গো দরজা খুলেন, দরজা বন্ধ কেন? ও নানা দরজা খুলে দেন, দরজা বন্ধ কেন? আপনি দরজা খুলুন। এইভাবে কান্না করতেছে ছোট্ট বাচ্চা হুসাইন। এমনি উম্মে সালমা দরজা খুলে দিলেন। ফাদাখালা হাত্তা জালাসা ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুইকা একদম রসুলের কুলের মধ্যে আইসা বইসা গেলেন। নানা কয়া জড়ায়া ধরছে, নানারে জড়ায়া ধরছে, নবীজির কুলে বইসা নবীজির গালে চুমা খায়, এই গালে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়। জিব্রাইল কিন্তু সাথেই বসা, জিব্রাইলকে দেখা যায় না। হুসাইন নানার কুলের মধ্যে গিয়ে বসছে, আল্লাহ রসুল হুসাইনকে আদর করতেছে, আদরের দুলালি। এমনি জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আতুহিব্বাহু, আপনি কি হুসাইনকে বেশি ভালোবাসেন নাকি? তা এমনি আল্লাহ রসুল হ্যাঁ অবশ্যই আমি হুসাইনকে ভালোবাসি, হুসাইন তো আমার কলিজার টুকরা, চোখের শীতলতা, আমার কলিজার টুকরা নাতি, অবশ্যই হুসাইনকে ভালোবাসি। এমনি জিব্রাইল কো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মাতাকা সাতাকতুলাহু, ওগো নবীজি, এই হুসাইনকে আপনার উম্মতের একদল তাকে হত্যা করে ফেলবে। এমনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকাই গেলেন। আরে জিব্রাইল কি শুনাইলা, আমার উম্মতের একদল এই হুসাইনকে হত্যা করবে? জি হুজুর, আপনার উম্মতের মধ্যে একদল
এই হুসাইনকে হত্যা করবে। এমনি আল্লাহ রসুল বলেন হাল ইয়াকতুলুনাহু ওয়া হুম মুমিনুন, হে জিবরাইল, যারা আমার এই হুসাইনকে হত্যা করবে এরা কি ইমানদার থাকবে? জিবরাইল কয় কলা নাম, অগণবীজি অবশ্যই তারা ইমানদার হবে। কোনো কাফির বেঈমান আপনার এই কলিজার আদরের টুকরা হুসাইনকে হত্যা করবে না। মুসলমানরা ইমানদাররাই আপনার এই কলিজার টুকরা নাতিকে তারা হত্যা করবে। এমনি আল্লাহ রসুল খুব চমকায় গেলেন যে আমার এই আদরের নাতিরে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। আল্লাহ রসুল কোনো উত্তর দেন না। নবীজি একদম চমকায় গেলেন, এই বুকটা নবীজির মানে কাঁপতেছে, আল্লাহর রসুল চেহারা লাল হয়ে গেছে। এমনি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন শি'তা আরাইতাকাল মাকান আল্লাযী ইয়াকতুলু ফীহি, ওগো নবীজি আপনি যদি বলেন, আপনি যদি চান, তাহলে আপনার নাতিকে যে জায়গায় হত্যা করা হবে ওই জায়গার মাটি এনে আপনাকে আমি দেখাইতে পারি। এমনি আল্লাহ রসুল জিব্রাইলের দিকে চক্ষুগুলি বড় করে তাকায় বলতেছে হ্যাঁ জিব্রাইল দেখাও তো মাটি। এমনি ফাজা আহু বিসাহালাতিন আউ তুরাবিন আহমার, আল্লাহ রসুল বলেন জিব্রাইল আমাকে ওই জায়গার মাটি আইনা আমাকে দেখাইছে, দেখলাম মাটিগুলি লাল বর্ণের মাটি, লাল। আল্লাহ রসুল কয় আমি দেখলাম মাটিগুলি লাল বর্ণের, লাল লাল কালারের মাটি। জিব্রাইল চলে গেছে। এমনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি তুরাব, ওগো নবীজি আপনার হাতের মধ্যে মাটি কিসের, কিসের মাটি? এমনি আল্লাহ রসুল বলেন আন্নাল হুসাইনা ইয়াকতুলা বি আরদিল ইরাক ওয়া হাযিহি তুরবাতিহা, হে উম্মে সালমা এই যে মাটিগুলি দেখছো এই মাটিগুলি হলো আমার হুসাইন কলিজার টুকরা নাতিকে যে জায়গার মধ্যে শহীদ করা হবে ওই ইরাকের কারবালার ময়দানের মাটি, লাল বর্ণের মাটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই মাটিগুলি লাল বর্ণের দেখলাম, মানে এই মাটিগুলি হলো লাল বর্ণের মাটি। এই জন্যে আল্লাহ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হইবেন কারবালার ময়দানে, এটা আমার রসুল এটা আগে থেকেই জানতেন। এই হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহ রসুল যেহেতু আগে থেকেই জানতেন, নবী তো কোনো দিন এই কারবালার ময়দানের দিন মানে মুহররমের 10 তারিখ আসলে তাজিয়া মিছিল করার অনুমতি দেন নাই। মুহররমের 10 তারিখ আসলে ওই কোনো সাহাবাই কেরামের যুগেও তো মুহররমের 10 তারিখ আসতো। আর অনেক সাহাবাই কেরাম জানতেন যে মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করা হবে। কাজেই কোনো সাহাবি এই মুহররমের 10 তারিখ আসলে কেউ তাজিয়া মিছিল অথবা ওই হাচ্চন হুচ্চন হুচ্চন এগুলি কইরা ওই নিজের শরীরের উপর চাবুক দিয়ে আঘাত করা, ওই খুর দিয়ে ফুসানো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত বহির্প্রকাশ এইভাবে করা কোনো সাহাবি করেন নাই। অনেক সাহাবিরা যারা কোরআনের হাফেজ ছিলেন, যারা কোরআনের আলেম ছিলেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবাই কেরাম জানতেন যে ইমাম হুসাইন এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ হইবেন। কাজেই কোনো সাহাবী তো এই মুহররমের 10 তারিখ আসলে মিছিল মিটিং করে নাই, ওই চাবুক দিয়া শরীরের মধ্যে আঘাত করে নাই, আর চিল্লা পাল্লা মাতম করে নাই, এগুলি তো কেউ করে নাই। কাজে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং সম্পূর্ণ বেদাত। এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রসুল বলেন কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, আর এই সমস্ত বেদাতকারীদের স্থান হবে জাহান্নামে। এই জন্য আমার মুহতারাম ভাই ও বুজুর্গ সকলকে মহব্বতে বলি, ভাই আপনারা জান্নাতে গেলে আমার কোনো দুঃখ থাকবে না বা আমার কোনো হিংসা লাগবে না, জাহান্নামে গেলে আমার কোনো আসে যায় না। কাজেই আমি আপনাদের কাছে একমাত্র আল্লাহর জন্যে সঠিক কথাটা যেন বেদাত থেকে, বেদাত মুক্ত আমল আর শিরিক মুক্ত আকীদা, এই সমস্ত জিনিসগুলা থেকে যেন আপনারা বাচ্চা জান্নাতের উপযোগী হইতে পারেন, এই জন্যে আপনাদের সামনে এই ছোট্ট ছোট্ট বাক্যগুলা আমি মিডিয়ার মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুক এবং গোটা জিন্দেগি কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।